মেরাজের রজনীতে আমার নবীজি জিব্রাইলকে নিয়ে সাত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা লৌহ কলম অতিক্রম করে জান্নাতের মধ্যে আমার নবী আর জিব্রাইলে হাঁটে। হঠাৎ করে খরমের জুতার আওয়াজ শোনা যায়। নবী বলেন, জিব্রাইল তুমি আর আমি ছাড়া এই জান্নাতের মাঠে তো কেউ না। তৃতীয় আরেকটা পায়ের আওয়াজ শোনা যায়। আমি জানতে চাই জিব্রাইল সেটা কে? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে কোনো ফেরেশতা না, ওই হাবশার গোলাম, যার ঠোঁট মোটা, নাক মোটা, মাও নাই বাবাও নাই, যার কোনো বংশ নাই, বাড়ি নাই, টাকা নাই, কিচ্ছু নাই, আপনার দরবারে পরে থাকলে এক বেলা খায়, তিন বেলা খায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালো বেলাল, যেই বেলাল হলো গোলামের ছেলে গোলাম, যেই বেলালের অভাবের কারণে উমাইয়া নামক কাফেরের ঘরে জিনজির বাইদা গোলামি চুরি করে। নবী গো, সেই বেলাল যখন জমিনের মধ্যে হাঁটে তার পাওয়ার সাথে আমার নবী বলেন, জিব্রাইল রে, বেলাল এমন কি কাজ করে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালে আপনার আল্লাহকে ভালোবাসা সেজদায় পয়রা পয়রা আপনার সুন্নতকে গলার মালা বানাইয়া আপনি বলেছিলেন উযু করার পরে যেন 2 রাকাত নামাজ পড়ে, আপনার কথাটাকে গলার মালা বানায় আমল করে। যদিও বেলাল মক্কার উলিতে গুলিতে পায়ের মধ্যে জুতা নাই, জুতা ছাটা হারে গোলাপ বেলাল, কিন্তু বেলাল হাঁটে জমিনে আর বেলালের পায়ের ছাপ করে আল্লাহর 7 আকাশের উপরে জান্নাতে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্যই তো আমার নবীও মক্কা বিজয়ের দিন ডাকতে আরম্ভ করলেন, আইনা বেলাল, আজকে মক্কা বিজয়ের একটা আজান হবে, আমি নবী তোমার কণ্ঠে শুনতে চাই। সাইয়েদনা বেলাল দৌড়ে বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়াইলেন। মক্কার কাফেররা বলল, মুহাম্মদ, বেলাল হলো গোলাম, চেহারা কালো, বংশ নাই, দেখতেও সুন্দর না, মক্কা বিজয়ের আজান মক্কার কোনো সুদর্শন যুবক দিয়ে দিলে ভালো হয়। বেলাল কথাটা শুনে একটু মনক্ষুণ্ণ হলেন, আমার নবীও একটু মনক্ষুণ্ণ হলেন। আল্লাহ পাক জিব্রাইলকে দিয়ে কুরআনুল কারীমের আয়াত পাঠায়া বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বন্ধু হে, মক্কার কাফেররা কালো বেলালের চেহারা দেখে ঘৃণা করে, মক্কার মানুষগুলা বেলালের ঠোঁটমোটা দেখে ঘৃণা করে, পৃথিবীর মানুষ বেলালের টাকা নাই বলে অবজ্ঞা করে, বেলালের কালো চামড়াটাকে মূল্যায়ন করে। আমি আরশের মালিক বেলালের চামড়া দেখি না, বেলালের বংশ দেখি না, টাকা দেখি না, আমি দেখি কলব কলব কলিজা। বেলালের কলিজার ভিতরে যেই পরিমাণ প্রেম আর ভালোবাসা আছে, সেই পরিমাণ প্রেম আর ভালোবাসা মক্কার কাফেরের অন্তরে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বিজয়ের আজান আপনি বন্ধু যেমনি ভাবে বেলালের সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ আযমের নিচে একটা জগৎ আছে, জগৎটার নাম হলো আলমে আরওয়াহ, আলম, সেটা হলো রূহের জগৎ। সেই জায়গার ভিতরে সমস্ত রূহগুলোকে একত্রিত করে আল্লাহ একদিন একটা মাহফিল সাজাইলেন। সুবহানাল্লাহ বলেন। মাহফিল সাজিয়ে রূহের জগতের সভাপতি হলেন আমার আল্লাহ, আর রূহের জগতের ভিতরে একজন প্রধান অতিথি আল্লাহ রাখলেন, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সমস্ত রূহগুলোকে একত্রিত করে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। কি প্রশ্ন? আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ প্রশ্ন করলেন, রূহ বলো না আমি কি তোমাদের রব প্রভু নয়? সমস্ত রূহগুলো আপনি আমি সবাই এক বাক্যে বলেছিলাম, কি? ক্বালু বালা, নিশ্চয় আপনি আমার প্রভু, আপনি আমার রব। এই কথাটা আপনিও বলেছেন, আমিও বলেছি। আল্লাহু আকবার। তবে মালিক তুমি যে আমার রব, তোমাকে ধরতে মনে চায়। সুবহানাল্লাহ। হে মালিক তুমি যে আমার রব, তোমাকে ডাকতে মনে চায়। হে মালিক তুমি যে আমার রব, তোমাকে সেজদা দিতে মনে চায়। হে রব তুমি যে আমার মালিক, খালেক, স্রষ্টা, আমি তোমাকে ভালোবাসতে মনে চাই। আল্লাহ বলেন, রূহ রে, আমাকে ডাকতে হলে জবান লাগে, তোর তো জবান বানাই নাই। সুবহানাল্লাহ। হে রূহ, আমাকে সেজদা দিতে মনে চায়, সেজদা দিতে কপাল লাগে, তোমার তো কপাল বানাই নাই। আরে আমাকে ভালোবাসতে তো কলব লাগে, কলব ছাড়া তো ভালোবাসা জায়গা নেয় না, তোর তো কলবই বানাই নাই। দাও না মালিক,
জবান দিলে জবান দ্বারা তোমারে ডাইকে আমি তৃপ্তি পাবো। আল্লাহ বলেন যা, অচিরেই তোর একটা জবান দিয়ে দুনিয়াতে পাঠাবো, জবান দিয়ে তুই আমারে ডাকবি, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দেব। বলেন সুবহান। এখন বলেন নকলার মানুষ আমাদের দুই টুটের মাঝখানে জবানটা দিয়ে দুনিয়াতে পাঠাইলেন কে? মালিক দৌনা কপাল। আল্লাহ বলেন যা, অচিরেই কপাল দিব, দিয়ে দুনিয়াতে পাঠাবো, তুই সেজদা দিয়ে তৃপ্তি পাবি। আমি মালিক না, আমার কদমে সেজদা নিয়ে মজা পাবো। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেহে দামি অংশ কপাল দিয়ে দুনিয়াতে পাঠাইলেন কে? মালিক দৌনা কলব। আল্লাহ বলেন যা যা, পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষের বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে কফ লাম্বা কলবুন, আল্লাহ বলেন একটা গুস্তের টুকরা দিয়ে দুনিয়াতে পাঠাবো। বলেন নকলার মানুষ, আমাদের প্রত্যেকের বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে নারী বলেন আর পুরুষ বলেন, যুবক বলেন আর যুবতী বলেন, বৃদ্ধ বলেন আর বৃদ্ধা বলেন, আমাদের বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা কলব আছে, যে এর ভিতরে প্রেম আর ভালোবাসা জায়গা নেই। আছে না? নাই। এটা দিলেন কে? আরেকটু জোরে বলেন। এখন মানুষ দুনিয়াতে কপাল পাওয়ার পরে আর সেজদা দেয় না, এখন জবান পাওয়ার পরে মালিককে আর ডাকে না, এখন কলব পাওয়ার পরে আল্লাহর প্রেম ভালোবাসা এখন আর তার অন্তরে জায়গা হয় না। তাই আল্লাহ পাক বড় মায়া দয়া কইরা বান্দাকে আবার শরম করে দিচ্ছেন, বান্দারে লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা। যেই মানুষ কলব পাওয়ার পরও তার কলবে আমি নাই, যেই মানুষ জবান পাওয়ার পরও তার জবানে আমি নাই, যেই মানুষ কপাল পাওয়ার পরও তার কপালের সেজদা আমার কদমে নাই। আল্লাহ বলেন তোমাকে দেখতে শুনতে যদিও মানুষ মনে হয়, তবে শুনে রাখো তোমাকে সৃষ্টি করেছিলাম আশরাফুল মাখলুকাত, জিন্নাতের চাইতে, ফেরেশতার চাইতে, আমার আরশ ও কুরসির চাইতে বড় দামি। কিন্তু শুনে রাখো, যার কলবের ভিতরে আমি নাই, যার জবানের ভিতরে আমি নাই, যার কপালের সেজদা আমার কদমে নাই, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। 4 পায়ে একটা নাপাক কুকুরের দাম আমার কাছে আছে। তুই মানুষ হওয়ার পরও কলবে আমি না থাকার কারণে তোর দাম আমার কাছে নাই। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? তাহলে বলেন আমাদের জবান দিলেন কে? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন গোলাম রে, আমি তোমার কেমন মালিক, ওয়াদা করেছিলে রুহের জগতে জবান দিলে আমাকে ডাকবে, সেই জন্য আমি মালিক তোমাকে না দেখার জন্য 2টা নয়ন দিলাম, যে 2টা নয়ন দিয়া তুমি তোমার মায়াবী চেহারা দেখো রে, যেই নয়নের দৃষ্টি দিয়া তুমি তোমার বাবার চেহারা দেখতে পাও, যেই চোখ দিয়া তুমি তোমার প্রিয়তমা বিবির সুন্দর চেহারাটা দেখতে পাও, যেই চোখ দিয়া নয়ন দিয়া তুমি তোমার ছোট্ট বাচ্চার কুচি মায়ার চেহারাটা দেখতে পাও, যেই 2 নয়ন দিয়া আমি মালিকের গোটা জগৎটাকে তুমি প্রাণ ভরে দেখতে পাও। গোলাম শুনো, এই নয়নটা যেমনি ভাবে আমি আল্লাহ তোমাকে দিলাম, সাথে সাথে একটা কথা স্মরণ করো, তোমার জবানটা 2 ঠোঁটের মাঝখানে আমি আল্লাহ দিলাম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। শাফাতাইন মানে 2 ঠোঁট, লিসান মানে জিহ্বা। আল্লাহ বলেন তোমাকে 2টা নয়ন যেমনি ভাবে আমি আল্লাহ দিলাম দেখার জন্য, তোমার 2 ঠোঁটের মাঝখানে একটা জিহ্বা দিলাম আমি আল্লাহ কথা বলার জন্য। আর ইগনা ফরমান, তুমি কিভাবে মালিক ভুলে গেলা রে গোলাম? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওয়াদা করেছিলে রূহের জগতে জবান দিলে তুমি আমাকে ডাকবে, তাই তো মালিক না বড় ভালোবাসা তোমাকে 2 ঠোঁট দিয়া জবান দিলাম। আর এই জবান দা তুমি কিভাবে মিলাইলে কথাটা আমার কাছে সুন্দর ভালো লাগবে রে, সেই জন্য জবানের উপরে 2টা ঠোঁট বসাইলাম। তুই যেমনটা করে আমারে ডাক দিলে আমার কাছে মায়া লাগে, আমি মালিক তেমনটা করে নিজ হাতে তোর 2টা ঠোঁট বানাইলাম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমাকে রবের কাছ থেকে দূরে নিয়ে গেল? কেন আজকে রবকে ডাকার তোমার জায়গা হয় না? গোলাম শুনো শুনো, আমি তোমার কেমন মালিক। মা জন্ম দিয়েছিল, তোমার হাত ছিল, হাতে ধরার ক্ষমতা ছিল না। বাবা তোমাকে ডাকার মতো তোমার জবার মধ্যে বাসা ছিল না। মা জন্ম দেওয়ার পরে পা ছিল, পা দিয়ে হাঁটার ক্ষমতা ছিল না।
যেদিন মা জন্ম দিয়েছিল তোমার দেহ ছিল, দেহের ভিতরে কোনো যৌবনার শক্তি ছিল না। মা জন্ম দেওয়ার পরে তোমার দেমাগ ছিল, তোমার দেমাগের ভিতরে গবেষণা, চিন্তা, ফিকির করার কোনো ক্ষমতা ছিল না। তোমার কলব ছিল বটে, কিন্তু কলবের ভিতরে মায়া মোহাব্বত কি জিনিস তোমার জানা ছিল না। তোমার জবান ছিল, জবানে কোনো ভাষা ছিল না। সেদিন তুমি তোমার মাকে ডাকতে পারো নাই, জন্মের পরে তুমি তোমার বাবাকে ডাকতে পারো নাই, জন্মের পরে তুমি তোমার ভাই বন্ধু দুনিয়ার কাউকে ডাকতে পারো নাই। আমি আল্লাহ বড় ভালোবাসা তোর জবানের ডাক শুনতে চাই, সেই জন্য তোমার কুচি জবানের ভিতরে কান্না দূর করে একটা ভাষা শিখাইলাম। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, গোলাম তোমার কুচি জবানের ভিতরে কোনো শব্দ ছিল না, আমি মালিক তোমার ছোট্ট জবানের ভিতরে টুকে টুকে তোমাকে ভাষা শিখাইলাম। নাফরমান, এখন আমার দেওয়া জবান দিয়া মারে ডাকো, মা বড় খুশি হয়। আমার দেওয়া জবান দিয়া আব্বাকে ডাকলে আব্বা বড় খুশি হয়। আমার দেওয়া জবান দিয়া বন্ধু বান্ধবকে ডাকলে তোমার বন্ধু বান্ধব বড় খুশি হয়। আমার দেওয়া জবান দিয়া নেতা নেত্রীকে স্যার স্যার বলে ডাকলে তারা বলে খুশি হয়। গোলাম রে, তোমার ছোট্ট বাচ্চাটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে, সারাদিন কাজকর্ম করে যখন ক্লান্ত দেহ নিয়ে বাবা বাড়িতে ফিরেন, ছোট্ট বাচ্চাটা হালিমাত্র কথা বলতে জানে, আব্বা আম্মু টুকটাক কথা বলতে পারে। সারাদিন কাজকর্ম করে যখন বাড়িতে আসেন, দেখবেন ছোট্ট মাইয়া অথবা ছেলেটা যদি বাবা আব্বা আব্বা বলে ডাক দেয়, প্রত্যেকটা বাবার সারাদিনের ক্লান্ত দূর হয়ে যায়। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, গোলাম রে জবান দিলাম আমি আল্লাহ, জবানের ভিতরে ভাষাও দিলাম আমি আল্লাহ। আমার দেওয়া জবান দিয়া সবাই রেডাইকা কলিজা ঠান্ডা বানাও। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে রে তোমাকে ফিরিয়ে দিল আজকে, কেন আমাকে তুমি ডাকতে পারো না? তবে শোনো, তোমার মাকে ডাকলে যতটা না খুশি হয়, তোমার আব্বা তোমার জবানের ডাক শুনে যতটা না খুশি হয়, তোমার বলে দুধটা নাড়াই আমি মালিক রে একটা ডাক দাও। আল্লাহ বলেন, তোর মা বাবার চাইতো আমি আল্লাহ নামের ডাকটা শুনে 70 গুণ বেশি খুশি হয়ে যায়। সেই জন্য একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি ঘুমাই না রে। মা ঘুমিয়ে থাকলে সন্তান যদি ডাকে মা জবাব দিতে পারে না। বাবা যদি ঘুমিয়ে থাকে গভীর রজনীতে বাচ্চাটা যদি আব্বা বলে ডাকে, ডাকের জবাব দিতে পারে না। স্ত্রী যদি ঘুমিয়ে থাকে, স্বামী কোথাও থেকে এসে গভীর রজনীতে ডাক দিলে সব ডাকের সাড়া দেয় না। নেতা নেত্রীর বাড়িতে গিয়ে কর্মী যদি গভীর রজনীতে স্যার বলে ডাকে, জবাব দেয় না, দরজা বন্ধ করে দেয়। আল্লাহ বলেন, আমি তোর কেমন মালিক, তোর ডাক শোনার জন্য ঘুমাই না, অপেক্ষা থাকি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মুহূর্তে তুই যদি জবানটা নাড়াইয়া আল্লাহ বলে আমাকে একটা বার গোলাম তুই ডাক দেস, তোর ডাকের আওয়াজটা আমার আরো শাউজিমের মধ্যে ধাক্কা লাগে রে গোলাম। আল্লাহু আকবার বলেন, তুই ডাক দিবি একবার, আমি আল্লাহ জবাব দেই 70 বার। সেই জন্য তাফসীরে রুহুল মানি আল্লামা আলুসি কিতাবের মধ্যে লিখেন, আসবাবুন নুজুলের ভিতরে একটা ঘটনা আসছে। কিতাবুত তাফসীরের ভিতরে ইমাম বুখারী ঘটনা নিয়ে আসছেন। বনি ইসরাইলের একজন যুবক 40 বছর পর্যন্ত নিজ হাতে মূর্তি বানাইয়া দুধ কলা সামনে দিয়া সারা রাত বসে বসে ডাকে ইয়া সনম ইয়া সনম। সনম শব্দের অর্থ হলো মূর্তি। 40 বছর পর্যন্ত যুবকটা সকাল সন্ধ্যা দুধ কলা দিয়ে ইয়া সনম বলে ডাকে, কিন্তু জবাব দেয় না। একদিন তার দেহের ভিতরে বড় ক্লান্ত, ঘুমের ঘরে সে বসে বসে ইয়া সনম ডাকতে ডাকতে হঠাৎ করে তার জবান ফুসলাইয়া সনমের জায়গায় যুবকটা ডাক দিয়ে বসলেন, ইয়া সমাদ ইয়া সমাদ। আল্লাহু আকবার বলেন, বলেন না সমাদ কার নাম? আর একটু জোরে বলেন কার নাম? قال رسول الله صلى الله عليه وسلم, নবী বলেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদ।
আমার আল্লাহর 100 নাম আছে, একটা নাম কম 99টা, এর ভিতরে একটা হলো আস-সামাদ। আল্লাহ বলেন, আমার সাথে আপনারা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন সমাদ কার নাম? বনি ইসরাইলের যুবক নিজ হাতে মূর্তি বানাইয়া দুধ কলা দিয়ে 40 বছর পর্যন্ত সনম সনম বলে ডাকেন। সনম মানে মূর্তি। কিন্তু গুমের ঘরে পয়রা যুবকটা সনমের জায়গায় যখন ডাক দিয়ে বসলেন, ইয়া সমাদ, কে জানি গো মাথার উপর থেকে একটা জবাব দেই, লাব্বাইকা ইয়া আব্দি, বান্দারে আমি তোর মালিক, তোর দরবারে উপস্থিত। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যুবকের ঘুম ভেঙে যায়, দাঁড়াইয়া বলে, কে গো তুমি? 40 বছর পর্যন্ত দুধ কলা দিয়ে ডাকলাম, একটা দিন তুমি জবাব দিলা না। আজকে সমাদ বলে ডাক দিলাম, সমাদ নামের অর্থ কি সেটাও জানি না। বলো না গো, কে তুমি? সমাদ কে তুমি? তোমার পরিচয়? আল্লাহ বলেন, গোলাম, এতদিন যাকে ডেকেছো তার কোনো রূহ নাই, জীবন নাই। আজকে তুমি সমাদ বলে ডাক দিয়েছো, আমি হলাম তোমার আল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহ। আরেকটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব দিলাম, কলব দিয়ে গোলাম তোমরা একটু চিন্তা গবেষণা করো, আমি আল্লাহ তোমাকে জবান দিয়ে ভাষা দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। বলেন আমাদের জবানের মালিক কে? তাহলে জবানের ডাকার মালিক কে? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, গোলাম রে তোমাকে একটা কলব দিলাম, তুমি কলব দিয়ে চিন্তা করো, গবেষণা করো। যদি তোমার কলবের ভিতরে মালিকরে ঢুকাতে পারো, আল্লাহ বলেন তোমার দাম আমার দরবারে নূরের তৈরি ফেরেশতা জিব্রাইলের চাইতো বেশি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ তাওয়াফ করতে গেলেন। বাইতুল্লাহ 7টা চক্কর দিয়ে উত্তর পাশে দাঁড়াইয়া বাইতুল্লাহ কাবা শরীফকে লক্ষ্য করে তিনি বলেন, কাবা শুনো না, তোমার এত দাম, 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব আল্লাহ পাক 1 রাকাতে দান করেন। তোমার উপরে 120টা রহমত বর্ষিত হয় রে কাবা। তোমার দিকে তাকে যেই দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াই মঞ্জুর করে, আমি জানি, নবীর জবানে শুনেছি। কিন্তু কাবারে দুনিয়ার যেই মানুষটা হতে পারে গোলাম, হতে পারে গরিব, হতে পারে চেহারা কালো, হতে পারে বংশ ছোট, নাই নাই টাকা নাই পয়সা নাই ডিগ্রি নাই মা নাই বাবা নাই, গোলামের ছেলে গোলাম। কিন্তু যার জবানের ভিতরে আমার মালিকের ডাক আছে, যার কলবের ভিতরে আল্লাহ এবং মদিনা নবীর প্রেম আর ভালোবাসা আছে রে কাবা, আমি জানি তার দাম কাবার মালিক আল্লাহর কাছে তোমার চাইতো কোটি কোটি গুণ বেশি। তিনি বলেন, ইয়াউমান ইলাল বাইতি আও ইলাল কাবা ফাকালা মা আ'যামাকা ওয়া আ'যামা হুরমাতাকা ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। রে কাবা শুনো না, তোমার চাইতো একজন আল্লাহ ওয়ালা, জিকির করনে ওয়ালা, পর্দাওয়ালি নারী, যেই নারী পর্দা করে চলে, যেই নারী নামাজ পড়ে, যেই সমস্ত নারীরা তার সতীত্বকে হেফাজত করে চলে, যেই সমস্ত নারীরা তার মাতৃত্বকে হেফাজত করে, যেই সমস্ত নারীরা তার নারীত্ব সতীত্ব মাতৃত্বকে হেফাজত করে, সমাজের যেই সমস্ত যুবকরা যৌবন বয়সে মালিকের কদমে সেজদা দেয়, ওই রকম একটা মানুষ যদিও কালো চামড়ার হয়, তার দাম আল্লাহর দরবারে তুমি কাবার চাইতো কোটি গুণ বেশি। মুসলিম শরীফ ইবনে মাজার বর্ণনা, নবীও বলেন, আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাযিল মালাইকা। একজন ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, নামাজওয়ালা, কুরআনওয়ালা একজন যুবক, মা বাবার খেদমত করনেওয়ালা ঈমানদারের দাম বাযিল মালাইকা, আকাশের নূরের তৈরি ফেরেশতার চাইতো আল্লাহর দরবারে বেশি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, একজন আল্লাহওয়ালা, জিকির করনেওয়ালা, কলবে যার ভিতরে প্রেম আর ভালোবাসা আছে,
এরকম একটা নারী পুরুষ যদি মারা যায়, নবী বলেন তোমার জন্য আকাশও কাঁদে, তোমার জন্য জমিনও কাঁদে রে। কিন্তু কোন বেঈমানের কাফেরের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। আকাশের মধ্যে দুটা দরওয়াজা আছে, একটা হলো রিজিকের দরজা আর একটা হলো আমলের দরজা। আল্লাহ ওয়ালারা যখন মালিকের জিকির করে, নূরের ফেরেশতা সকলে ধরে জিকিরটা আল্লাহর আরশে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওয়ালারা যখন সেজদায় পড়ে মালিককে ডাক দেয়, তার সেজদাটা ফেরেশতা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার দরজা আছে। মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান, নবী বলেন, ইবনে মাজার বর্ণনা, মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান বাবু ইয়াসআদু মিনহু আমাল ওয়া বাবু ইয়ানজিলু মিনহু রিজক ফাইযা মাতা বাকা আলাইহি। একজন আল্লাহ ওয়ালা ইমানদার মুমিন যখন মারা যায়, তার জন্য আকাশের দুটা দরওয়াজা কিয়ামত পর্যন্ত কাঁদে। আল্লাহু আকবার। সেই জন্য বলেন আমাদের জবানে ডাক থাকবে কার? আল্লাহ বলেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে গোলাম, সেই জন্য আমি রব্বে কারীম তোমাকে ভালোবাসা তোমাকে জবান দিলাম, তোমার জবানের ভিতরে বাসা দিলাম, তোমার ডাক শোনার জন্য। কথাটা কার? সবাই একসাথে বলেন কথাটা কার? বিরব্বিকাল কারীম। তারপরও তুমি মায়ের রব চিনো নাই রে গোলাম। তোমাকে আমি আল্লাহ কতটা ভালোবাসি। আরে মার সাথে অপরাধ করলে মা যদি তাড়িয়ে দেয়, বাবার কোলে আশ্রয় পাওয়া যায়। বাবা যদি তাড়িয়ে দেয়, মায়ের কোলে আশ্রয় পাওয়া যায়। সন্তানটা যদি অপরাধ করে, মা বাবা তাড়িয়ে দিলে সমাজের কাছে আশ্রয় পাওয়া যায়। সমাজ যদি তাড়িয়ে দেয়, রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়। রাষ্ট্র যদি রাষ্ট্রদ্রোহিতা মামলা দিয়ে দেশ থেকে বের করে দেয়, পাশের রাষ্ট্রে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন গোলাম, আমি তোর কেমন রব্বে কারীম একটু চিনস না কলব দিয়া? সেই জন্য লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তোরে কলব দিলাম, তুই একটু চিন, গবেষণা কর আমি তোর কেমন মালিক। মা জন্ম দিয়া অপরাধ করলে মা বলে তুই আমার ছেলে না। বাবা জন্ম দিয়ে সন্তান অপরাধ করলে বাবা বলে তুই আমার ছেলে না। স্ত্রী অপরাধ করলে স্বামী বলে 3 তালাক দিলাম, বাবার বাড়িতে চলে যাও, তুমি আমার বিবি না। আর স্বামী যদি সীমা লঙ্ঘন করে, স্ত্রী পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, তোমার সংসার করব না। নেতা নেত্রীর সাথে যদি কোনো কর্মী বেয়াদবি করে, বলে তোমাকে দল থেকে ত্যাগ করলাম, তুমি আমার কর্মী না। আল্লাহ বলেন বিরব্বিকাল কারীম, আমি তোর কেমন রব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কলব দিয়ে একটু চিন্তা কর গোলাম, তুমি সকালবেলা পাপ করো, আমি আল্লাহ রাগ আর গুসা হয়, তারপরও তারাই না। আল্লাহু আকবার বলেন। তুমি দুপুরবেলা জেনে বুঝে পাপ করো, তারপর আমি মালিক তোর গাড়ে ধাক্কা দেই না। রাত্রের বেলা বন্ধুদের আড্ডা খানায় তোমরা পাপ করো, অপরাধ করো, মনে করো জগতের কেউ দেখে না। দরজা বন্ধ করে পাপ করো, মনে করো মা জানে না, বাবা জানে না, সমাজ জানে না, কেউ জানে না। আল্লাহ বলেন আমি জানি রে জানি, তারপরও তোর উপর রাগ আর গুসা হইয়া তোরে তারাই না। আরে মা বাবা তাড়িয়ে দিলে পৃথিবীর কোথাও না কোথায় আশ্রয় পাওয়া যায়। বলস না আমি রব্বে কারীম যদি রাগ আর গুসা হইয়া তোকে যদি গারে ধাক্কা দিয়া তাড়িয়ে দেই, তুই কই যাইবি? কে তোরে আশ্রয় দিবে? কারণ 7টি আকাশের মালিক আমি আল্লাহ, 7টি জমিনের মালিক আমি আল্লাহ। তারপর রব্বে কারীম তোরে ভালোবাসি, তোরে তারাই না, বরং অপেক্ষা করি কখন আইসা জবান দিয়ে আমাকে একটা ডাক দিবি। আমাকে ডাক দিতে দেরি, তোর পিছনের গুনাহ খাতা মাফ করে আমার দরজায় তোকে ঢুকাইতে দেরি করি না। সেই জন্য একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। আরে মা বাবার সাথে অপরাধ করলে খাবার বন্ধ করে দেয়। যদি চাকরিজীবী চাকরি করতে গিয়ে অপরাধ করে, বসে তার অফিস থেকে বের করে দেয়। যদি পৃথিবীর কোনো জায়গায় কেহ চাকরি করতে গিয়ে অপরাধ করে, তার চাকরি ক্যান্সেল হয়ে যায়, তার রিজিক বন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন গোলাম, আমি কিন্তু রাজ্জাক রব্বে কারীম তোর একবেলা খাবারও বন্ধ করি না, করব না। তুই তো রাত্রের বেলা পাপ করতে 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 তুমি ঘুমিয়ে যাও, তোমার পাপের কথা স্মরণ থাকে না। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি খাবে? আমি রব্বে মালিক তোর পাপের কথা বুইলা সাত্তার নামক চাদর দিয়া তোর অপরাধটা ডাইখা সকালবেলা ঘুম থেকে উঠার আগে তোর দরজায় আমি খাবার পাঠাই। সুবহানাল্লাহ বলেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা।
সেই জন্য কলব দিলাম, একটু চিন্তা করো না আমি কেমন হল। আরে আমি আল্লাহ তোরে বড় ভালোবাসি। রাস্তার একটা বেওয়ারিশ কুকুরকে আমি আল্লাহ এক বেলা অনাহারে রাখি না। পৃথিবীর একটা কুকুর বেওয়ারিশ, যার মালিক নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, জমি নাই, তারপর এক বেলা অনাহার থাকে না। আকাশের কোটি কোটি পাখি সকালবেলা ডানা মেলে দেখবেন নিরুদ্দেশ্যে উড়াল দেয়, তার কোনো মালিক নাই, জমি নাই, কিছু নাই। সারাদিন তার পেট পূর্ণ করে, সন্ধ্যাবেলা বাসার বাচ্চার জন্য পোকামাকড় ঠুটে নিয়ে আপন বাসাতে ফিরে। আল্লাহ বলেন পৃথিবীর একটা পাখিকে আমি অনাহারে রাখি না। সাগরের বড় বড় তিমি মাছ টনের পরে টন চিংড়ি খাবার খায়, আল্লাহ বলেন উপবাসে ঘুমায় না। জঙ্গলার বাঘ ভাল্লুক মৃত প্রাণী খায় না, তরতাজা প্রাণী এক বেলাও অনাহারে ঘুমায় না। আল্লাহ বলেন তোরে তো সবচাইতে বড় ভালোবাসা বানাইলাম, অপরাধ না করলি কিন্তু খানা বন্ধ হবে, আমি আল্লাহ নিজেও বরদাস্ত করতে পারি না। আরে তোর খানা কিভাবে তৈরি করি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন কলব দিলাম, একটু গবেষণা করো কথাটা কার। আর একটু জোরে বলেন কথাটা কার। আল্লাহ বলেন তুমি না বিকাল বেলা একটা ভুট্টার দানা মাটির মধ্যে ফেলে দিয়ে ঘুমিয়ে যাও, একটা সরিষার দানা মাটির মধ্যে রোপণ করে বাড়িতে এসে ঘুমিয়ে যাও, একটা আমের বটা মিষ্টি কুমড়ার দানা রোপণ করে বাড়িতে এসে ঘুমিয়ে যাও। যেই দানাটার ভিতরে পাতা নাই, গাছ নাই, কাণ্ড নাই, ফুল নাই, ফল নাই, কালার নাই, খুশবু নাই, কিছু নাই, এরকম একটা শুকনা দানা মাটির মধ্যে ফেলে দিয়ে বাড়িতে এসে ঘুমিয়ে যাও, আর কিছু নাই। কিন্তু আমি তোমার কেমন রাজ্জাক, কেমন রব, কলব দিলাম তোমার জমিনের কাছে গিয়া দানাটার কাছে তাকাইয়া গবেষণা করলে তোমার দানার ভিতরে আমার তালাশ পাবে। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা আমি আল্লাহ শুকনা দানার মুখ চিরে দুইটা সবুজ পাতা দিয়ে একটা কাণ্ড বানাই, তোমার কাণ্ডের ভিতরে একটা ঢাল বানাই, ডালের ভিতরে শাখা বানাই, শাখার ভিতরে প্রশাখা বানাই, প্রশাখার ভিতরে আমি আল্লাহ ফুল বানাই, ফুলের ভিতরে কুলি বানাই, কুলির ভিতরে ফল বানাই। তোমার গাছের ফলটাকে পাকানোর জন্য পূর্ণিমার চাঁদের ব্যবহার করি, তোমার গাছের আম কাঁঠাল জামের ভিতরে মিষ্টতা ঢুকানোর জন্য সকালবেলা পূর্ব দিগন্তে সূর্যের কিরণের ব্যবহার করি। কে করেন? আর একটু জোরে বলেন কে করেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন কলব দিলাম, আমাকে তালাশ করার জন্য পৃথিবীর কোথাও যেতে হবে না। তোমার জমিনের ছোট্ট সরিষার দানাটা নিয়ে যদি গবেষণা করো, আল্লাহ বলেন দানাটার ভিতরে আমি রব্বে কারিমের সন্ধান পেয়ে যাবে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম, তোমার মাটির একটা স্বভাব হলো মানুষ দাফন করলে মানুষের কাফনের কাপড় খায়। মাটির একটা স্বভাব হলো মানুষকে কাফন করলে মানুষের চামড়া খায়, মাটিয়ে মানুষের গোশত খায়, মাটিয়ে মানুষের হাড্ডি পর্যন্ত খেয়ে ফেলে, জমিনের মাটি লোহাটাকেও ধীরে ধীরে খেয়ে ফেলে। কিন্তু আমি তোমার কেমন রব, ছোট্ট একটা দানা মাটিতে ফেলো, মাটিকে আমি আল্লাহ খেতে দেই না। মাটির পেট চিরে সেখান থেকে একটা দানা থেকে হাজারো ফুল, হাজারো ফুল থেকে লক্ষ কুলি, লক্ষ কুলি থেকে কোটি কোটি ফল বানিয়ে সকালবেলা ঘুম থেকে উঠার আগে যিনি বাড়িতে পৌঁছান, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? সেই জন্য আবারও একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ, আবারও একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। সেই জন্য তোমার বাম পাশে দুধের দুই আঙ্গুল নিচে একটা কলব দিলাম, চিন্তা করো। আরে আমাকে তিনার জন্য দূরে যেতে হবে না। হে মানুষ, তোমাদের ঘরে যে একটা চার পায়া গাবি আছে, গাবি, তুমি যে সকালবেলা দুধ দহন করো তার উলালের দিকে তাকাও, গাবির উলালের ভিতরে তাকাইলে আমাকে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারসুন ওয়া দামুন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলেন গোলাম, আমি তোমার কেমন মালিক, কেমন রব, তোমাকে কেমন ভালোবাসি রে।
তোমার ঘরে যে একটা চার পায়া দুধাল গাভী আছে, গবেষণা করো, সেখানে আমাকে পাইবা কিভাবে? আল্লাহ বলেন গাভীর উলাল কাটলে তুমি দুধ তালাশ করে পাবে না। গাভীর উলালের দুধ রাখি আমি আল্লাহ গোবরের ভিতর, রক্তের ভিতর, চামড়ার ভিতর, হাড্ডির ভিতর, রগের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রাখি। আল্লাহ বলেন গাভীর পেট কাটলে ফারসুন তুমি পাবে গোবর, গোবর গোবর সেটা দুর্গন্ধ হারাম। আবার তার পেট কাটলে পাবে রক্ত, সেটাও হারাম। আল্লাহ বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বলেন গোবর বের হবে, দুধ বের হবে না, যেটা হারাম দুর্গন্ধ। রক্ত বের হবে, দুধ বের হবে না, যেটা হারাম। কালার হলো লাল। কিন্তু গোলাম আমি তোমার কেমন রব, সকালবেলা তার উলালের মধ্যে যখন তুমি টানতে আরম্ভ করো, লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, গোবর রক্ত মাংসের ভিতর থেকে আমি আল্লাহ দবদবে সাদা পুষ্টিকর তৃপ্তিদায়ক একটা দুধ তোমাদের পান করার জন্য বের করে নিয়ে আসি। যেই দুধের ভিতরে কিয়ামত পর্যন্ত তালাশ করলে গাভীর গোবরের গন্ধ খুঁজে পাবে না, যেই দুধের ভিতরে কিয়ামত পর্যন্ত তালাশ করলে রক্তের কোনো কালারও পাবে না। কথাটা কার? সেই জন্য আবারও ডাক দেন না আল্লাহ, আবারও ডাক দেন না মায়ার সুরে আল্লাহ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন কলব দিলাম, কলব দিয়া চিন্তা করো আমি তোমার কেমন মালিক। আরে তোমারে বড় ভালোবাসা আমি আল্লাহ বানাইলাম, সেই জন্য জবান দিলাম। তোমারে ভালোবাসা ওয়াদা করেছিলে কপাল দিলে সেজদা দিবে, তাই নিজ হাতে কপাল বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। ওবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। তোমার মাথার উপরে 7টি আকাশ আমি আল্লাহ বানিয়েছি, কিন্তু তোমার মতো করে বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তোমার মাথার উপরে 7টি আকাশকে আমি আল্লাহ বড় উঁচু করে বানিয়েছি, কিন্তু তোমার মতো হাত দিয়ে বানাই নাই। 8টি জান্নাত আমি আল্লাহ বানাইলাম, দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুল, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন 8টি জান্নাত বানাইলাম, সেখানে মায়ার হাত কানা দিয়া তোমার মতো বানাই নাই। লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি। মুসলিম শরীফের বর্ণনা, খুলিকাতিল মালাইকাতু মিন নূর। আমার আল্লাহ ফেরেশতা জাতিকে বানাইলেন নূর দ্বারা, সেখানে নিজে হাত দিয়ে বানান নাই। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। জিন জাতিটাকে আমার আল্লাহ বানাইলেন আগুন দ্বারা, সেখানে আমার আল্লাহ মায়ার হাত দিয়ে বানান নাই। আবু দাউদ শরীফের বর্ণনা, খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান। জান্নাতের হুর গালমান কে আমার আল্লাহ জাফরান দ্বারা বানাইলেন, দেখতে বড় সুন্দর রমণী। আল্লাহ বলেন হাত দিয়ে বানাইলেন। আমার যে একটা কুরসি আছে, আমার কুরসিটাও আমি আল্লাহ নিজে হাত দিয়ে বানাই নাই। কি দ্বারা বানাইলেন? আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জবানের কুন নামক শব্দ দ্বারা আকাশ বানাইলাম, জবানের শুধু কুন নামক শব্দ দ্বারা জমিন বানাইলাম, জবানের কুন নামক শব্দ দ্বারা গোটা জগৎটাকে বানাইলাম। আর মানুষ তোমাদের বাবা আদমকে বানাতে গিয়ে আমি আল্লাহ জবানের কুন নামক শব্দ দ্বারা বানাই নাই। হাদিসে কুদসি, লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা। আল্লাহ বলেন তোমাদের বাবা আদমকে বানাতে গিয়ে আমি আল্লাহ আদমের নাকটা কেমন হবে আমি নিজ হাতে টেনে টেনে লম্বা বানাইলাম। আদমের কানটা কেমন হবে নিজ হাতে ধরে ধরে গুল বানাইলাম। আদমের গালটা কেমন হবে নিজ হাতে ধরে ধরে সমান বানাইলাম। নবী বলেন খালাকাল্লাহু আদম বিয়াদিহি, একমাত্র মানুষ বানাতে আমার আল্লাহ নিজ হাতে বানাইলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, আদমের কান বানাইয়া শোনার ক্ষমতা দিলাম, আদমের চক্ষু দিয়া দেখার ক্ষমতা দিলাম, আদমের কলব বানিয়ে চিন্তা গবেষণার ক্ষমতা দিলাম। হে আদম সন্তান, তোমাদেরকে পঞ্চ ইন্দ্রিয় দিলাম, কর্ণ, চক্ষু, নাসিকা, ত্বক, জবান। চক্ষু দিলাম দেখার জন্যে, কর্ণ দিলাম শোনার জন্যে, নাকের 2টা ছিদ্র দিলাম ঘ্রাণ নেওয়ার জন্যে, 2 ঠোঁটের মাঝখানে জিহ্বা দিলাম স্বাদ গ্রহণ করার জন্যে, দেহের ভিতরে চামড়া দিলাম গরম ঠান্ডা লাগলে বুঝার জন্যে। কথাটা কে বললেন? আরেকটু জোরে বলেন কে দিলেন?
আমার আল্লাহ বলেন আদমকে বানাইলাম নিজ হাতে। তিরমিজি শরীফের বর্ণনার টাইটেল জমাতে পড়ানো হয়। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ আদম পয়গম্বরকে বানানোর ইচ্ছা করে বলেন মিকাইল জমিন থেকে মাটি এনে দাও, আমি মায়ার মানুষ বানাবো। মিকাইল বলে মালিক মাটি কান্না করে আনতে পারি না, অপারগ। আল্লাহ বলেন জিব্রাইল মাটি এনে দাও, জিব্রাইল বলে কান্না করে আমি অপারগ। আল্লাহ বলেন ইসরাফিল মাটি এনে দাও, ইসরাফিল বলে আল্লাহ কান্না করে আমি অপারগ। আল্লাহ বলেন আজরাইল তোমার পক্ষে সম্ভব। নবী বলেন এবার আজরাইল গোটা জগতে একটা থাবা দিয়া 5 প্রকারের মাটি নিলেন। তিরমিজির বর্ণনা আবিয়াদ, আসওয়াদ, আহমার, লাল বর্ণের মাটি উঠাইলেন, কালো বর্ণের মাটি উঠাইলেন, সাদা বর্ণের মাটি উঠাইলেন, নরম বর্ণের মাটি উঠাইলেন, শক্ত প্রকৃতির মাটি উঠাইলেন। সেই জন্য পৃথিবীর মানুষ দেখবেন এক প্রকারের মানুষ কালো বর্ণের হয়, এক প্রকারের মানুষ লাল বর্ণের সুন্দর হয়, এক প্রকারের মানুষ সাদা বর্ণের হয়। এক শ্রেণীর মানুষের মেজাজ বড় গরম হয়, আবার এক শ্রেণীর মানুষের মেজাজ বড় ঠান্ডা হয়। আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আল্লাহর দরবারে আজরাইল এক মুষ্টি মাটি নিয়া বলে মালিক তুমি কি বানাইবা? এবার আমার আল্লাহ 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে হাত বের করে ঘষে ঘষে আদম বানাইলেন। জিব্রাইল বলে মালিক জানতে বড় মনে চায়, আমার কপালও আপনি বানাইলেন কিন্তু মায়ার হাত দিয়া বানান নাই। জিন্নাতকে আপনিই তো বানাইলেন, নিজের মায়ার হাত দিয়া বানান নাই। গোটা জগৎটাকে তো আপনি বানাইলেন, মালিক তুমি তোমার মায়ার হাত দিয়া বানাও নাই। অথচ মাটির মানুষ কালো তারে বানাইতে কেন গো? তুমি তোমার মায়ার হাত কানা দিয়া গৈসা গৈসা বানাইলা। আল্লাহ বলেন জিব্রাইল রে এই কপাল দিয়ে আমি আল্লাহ দৈনিক 5 বার সেজদা নেব। সুবহানাল্লাহ বলেন। যেই কপাল দিয়ে আমার কদমে সেজদা দিবে সেটা জবানের শব্দ দ্বারা বানাইলে হয় না। যেই কপাল দিয়ে আমি মালিক সেজদা নেব সেটা জিন্নাতের হাত দিয়ে বানাইলে চলে না। যেই কপাল দিয়ে আমি মালিক সেজদা নেব সেটা ফেরেশতার হাত দিয়ে বানাইলে হয় না। আমি মালিক যেহেতু সেজদা নেব তাই আমি নিজ হাতে কপাল বানাইলাম। জিব্রাইল বলে আল্লাহ আমরাও তো তোমাকে সেজদা দেই, তবে আমরা তো গুনাহ করি না, নিষ্পাপ মাসুম আমরা ফেরেশতা। তোমার বান্দাগুলা সকালবেলা পাপ করবে, দুপুর বেলা ভুলে যাবে, দুপুর বেলা পাপ করবে, রাত্রের বেলা পাপের কথা ভুলে যাবে, গভীর রজনীতে পাপ করবে, সকালবেলা ঘুম থেকে উঠার আগে পাপের কথা ভুলে যাবে। তাদের হাতে গুনাহ, পায়ে গুনাহ, কলবে গুনাহ, জবানে গুনাহ। হে মালিক তারা কি তোমাকে সেজদা দিবে নাকি? আল্লাহ বলেন জিব্রাইল আমি আল্লাহ যেটা জানি তোমরা কিন্তু সেটা জানো না। আমার বান্দা তারপরও সকালবেলা সেজদাই পইরা দামি অংশ কপালটা মাটিতে লাগাইয়া তার জবান দিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলে যখন আমাকে একটা ডাক দিবে রে জিব্রাইল, ওবে ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি, আল্লাহ বলেন ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, তোমার 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় ওঠা হয়, আমার গুনাহগার বান্দা বান্দির সকালবেলা 30 সেকেন্ডের মাটির 4 আঙ্গুল কপালের একটা সেজদা যদি এক পাল্লায় ওঠানো হয়, আল্লাহ বলেন তোমার 30,000 বছরের সেজদার চাইতো আমার গুনাহগার বান্দা বান্দির 30 সেকেন্ডের সেজদার দাম আমি আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি। আরেকটু জোরে ডাক দেন না আল্লাহু আকবার। সেই জন্য একটু ডাক দেন না সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন গোলাম প্রেম আর ভালোবাসতে দুইটা সাইড লাগে। তুমি সকালবেলা সেজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দিবে মালিক তুমি পাক, দুপুর বেলাও সেজদায় পড়ে তুমি আমাকে ডাক দিবে আল্লাহ তুমি পাক, তুমি পাক, তুমি পবিত্র, আমি না পাক, আমার হাত না পাক, আমার জবান না পাক। রাত্রের বেলা সকালবেলা দুপুর বেলা কপালটা মাটিতে লাগাইয়া তুমি বারবার আমাকে সুবহান আর পবিত্র বলে ডাক দিবে। আর তুমি নাপাক দেহ নিয়ে জাহান্নামে যাবে সেটা হতে পারে না। তুমি যখন সেজদায় পইরা ভালোবাসা সুবহান বলে আমাকে পবিত্রতার ঘোষণা দাও, আমি মালিক ও মসজিদ থেকে তুমি বের হওয়ার আগে ভালোবাসা রহমানুর রাহিম তোমাকে পবিত্র বানিয়ে নেই।
আরে তুমি তো সেজদা দাও মাটিতে, মনে করো তোমার কপালটা মাটিতে লেগেছে। আল্লাহ বলেন না না, যদিও তোর কপাল লেগেছে মাটিতে কথা সত্য, কিন্তু সেজদায় গেলে তোর কপালের একটা ছাপ করে আমি আল্লাহর আরশে। আউযুবি, আল্লাহু আকবার বলে। সেই জন্যই তো কালো বেলাল মেরাজের রজনীতে আমার নবীজি জিব্রাইলকে নিয়ে ৭ আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা লৌহ কলম অতিক্রম করে জান্নাতের মধ্যে আমার নবী আর জিব্রাইলে হাঁটে। হঠাৎ করে খরমের জুতার আওয়াজ শোনা যায়। নবী বলেন, জিব্রাইল তুমি আর আমি ছাড়া এই জান্নাতের মাঠে তো কেউ না। তৃতীয় আরেকটা পায়ের আওয়াজ শোনা যায়। আমি জানতে চাই জিব্রাইল সেটা কে? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে কোনো ফেরেশতা না, ওই হাবশার গোলাম, যার ঠোঁট মোটা, নাক মোটা, মাও নাই বাবাও নাই, যার কোনো বংশ নাই, বাড়ি নাই, টাকা নাই, কিচ্ছু নাই, আপনার দরবারে পরে থাকলে 1 বেলা খায়, 3 বেলা খায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালো বেলাল। যেই বেলাল হলো গোলামের ছেলে গোলাম, যেই বেলালের অভাবের তাড়নায় উমাইয়া নামক কাফেরের ঘরে জিনজির বাইদা গোলামি চুরি করে। নবী গো, সেই বেলাল যখন জমিনের মধ্যে হাঁটে তার পাওয়ার সাথে আমার নবী বলেন, জিব্রাইল রে, বেলাল এমন কি কাজ করে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালে আপনার আল্লাহকে ভালোবাসা সেজদায় পয়রা পয়রা আপনার সুন্নতকে গলার মালা বানাইয়া আপনি বলেছিলেন উযু করার পরে যেন 2 রাকাত নামাজ পড়ে, আপনার কথাটাকে গলার মালা বানায় আমল করে। যদিও বেলাল মক্কার উলিতে গুলিতে পায়ের মধ্যে জুতা নাই, জুতা ছাটা হারে গোলাপ বেলাল, কিন্তু বেলাল হাঁটে জমিনে আর বেলালের পায়ের ছাপ করে আল্লাহর 7 আকাশের উপরে জান্নাতে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্যই তো আমার নবীও মক্কা বিজয়ের দিন ডাকতে আরম্ভ করলেন, আইনা বেলাল, আজকে মক্কা বিজয়ের একটা আজান হবে, আমি নবী তোমার কণ্ঠে শুনতে চাই। সাইয়েদনা বেলাল দৌড়ে বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়াইলেন। মক্কার কাফেররা বলল, মুহাম্মদ, বেলাল হলো গোলাম, চেহারা কালো, বংশ নাই, দেখতেও সুন্দর না, মক্কা বিজয়ের আজান মক্কার কোনো সুদর্শন যুবক দিয়ে দিলে ভালো হয়। বেলাল কথাটা শুনে একটু মনক্ষুণ্ণ হলেন, আমার নবীও একটু মনক্ষুণ্ণ হলেন। আল্লাহ পাক জিব্রাইলকে দিয়ে কুরআনুল কারীমের আয়াত পাঠায়া বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বন্ধু হে, মক্কার কাফেররা কালো বেলালের চেহারা দেখে ঘৃণা করে, মক্কার মানুষগুলা বেলালের ঠোঁটমোটা দেখে ঘৃণা করে, পৃথিবীর মানুষ বেলালের টাকা নাই বলে অবজ্ঞা করে, বেলালের কালো চামড়াটাকে মূল্যায়ন করে। আমি আরশের মালিক বেলালের চামড়া দেখি না, বেলালের বংশ দেখি না, টাকা দেখি না, আমি দেখি কলব কলব কলিজা। বেলালের কলিজার ভিতরে যেই পরিমাণ প্রেম আর ভালোবাসা আছে, সেই পরিমাণ প্রেম আর ভালোবাসা মক্কার কাফেরের অন্তরে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বিজয়ের আজান আপনি বন্ধু যেমনি ভাবে বেলালের কণ্ঠে শুনতে চান, আমি আল্লাহ আজকে বিজয়ের আজানটা আমার কালো বেলালের কণ্ঠে শুনতে চাই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, সেই জন্য কলব দিলাম, জবান দিলাম, কপাল দিলাম, নিজ হাতে বানাইলাম। বান্দারে কলব পাওয়ার পরে যদি আমাকে জায়গা না দিতে পারো, কপাল পাওয়ার পরে যদি সেজদা না দিতে পারো, জবান পাওয়ার পরে যদি তুমি জবান দিয়ে আমাকে ডাকতে না পারো, আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তুমি ছিলে ফেরেশতার চাইতো শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। আমাকে না মানার কারণে ঘোষণা দিলাম তোমার চাইতে একটা কুকুর উত্তম, তুমি একটা 4 পায়া জানোয়ারের চাইতো অদম। কথাটাকে বললেন, একটু জিকির করেন লা ইলাহা। ছেড়ে দিব, শেষ করে দিব। আচ্ছা আচ্ছা, সম্মানিত হাজিরিন, আর কিছুক্ষণ চলবে নাকি দোয়া করে দিব? কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটা শব্দের উপরে তাফসির করতেছি, আমি তো আমার মূল আয়াতে যাই নাই। তাফসির অনেক গভীর জিনিস। তাফসির কি বলে? অনেক গভীর জিনিস। আপনারা বুঝতেছেন না আমার তাফসির?
কারা কারা বুঝতেছেন একটু হাত উঠান তো, বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। যে আপনারা হাত নামান। আমি গতকালকে আমার তাফসীর ছিল বগুড়া গাইবান্ধা, এর আগে নকলা, এর আগের দিন ছিলাম আমি ঠাকুরগাঁও, সেখান থেকে আমি এখানে আসছি। আগামীকালকে আমি ব্রাহ্মণবাড়িয়া মাহফিল করেই সাথে সাথে চলে যাব রংপুর। শহীদ আবু সাঈদের কবরের পাশে যে মাদ্রাসা, ওর ভাই ব্রাদার যারা মাদ্রাসা চালায়, শহীদ আবু সাঈদ চিনেন তো আপনারা, রংপুরের আবু সাঈদের মহল্লার মাহফিল হলো আগামীকালের পরে 18 তারিখ। সেখানে আমি প্রধান মেহমান আছি, সেই জন্য আমার সফর অনেক লম্বা। তো আপনারা যেভাবে বসছেন চাতক পাখির মতো আরও কিছুক্ষণ চলবে তো ইনশাআল্লাহ। তাহলে বলেন আমাদের কপালের মালিককে, আমাদের জবানের মালিককে, আমাদের অন্তরের মালিককে। তাহলে আমার অন্তরে মা বাবা সহায় সম্পত্তি নেতা নেত্রী সবার চাইতে যা ভালোবাসা হবে তিনি একজন, তিনি কে? তাহলে আমাদের নামাজ দরকার আছে না নাই? আচ্ছা সম্মানিত হাজরিন, আল্লাহ বলেন গোলাম শুনো, এত সুন্দর করে তোমাকে বানিয়ে শ্রেষ্ঠত্ব মুকুট দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, কলব দিলাম, বুঝ ক্ষমতা দিলাম। এখন তুমি ইচ্ছে করলে আমাকে মানতে পারো, ইচ্ছে করলে আমাকে নাও মানতে পারো, ঠিক না ঠিক? ইচ্ছে করলে তুমি আমাকে সেজদা দিতে পারো, আবার ইচ্ছে করলে গালিও দিতে পারো, স্বাধীনতা দিলাম। ইচ্ছে করলে রোজা রাখতে পারো, আবার ইচ্ছে করলে দরজা বন্ধ করে খাবার খেতেও পারো, ক্ষমতা দিলাম। দিয়েছে কিনা? সেই জন্যই তো আমাদের সমাজের অনেকে দেখবেন রমজান মাসে লাল কাপড় টাঙ্গাইয়া রুটি কলা খায়, খায় কি খায় না? আল্লাহ কি বাধা দেয় হাতে ধরে? আল্লাহ বলেন বাধা দিব না, আল্লাহ বলেন বাধা দেব না। দুনিয়া হলো দারুল আমল, খাও, সুযোগ দিলাম, খাইতে থাকো রুটি কলা যত খাইতে পারো। একটা দিন আমি মালিকের সামনে চেহারা দেখাতে হবে, সেই দিনটাই হবে আমি আল্লাহ বিচার দিবসের মালিক। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, একটা দিন আসবে রে আমার সামনে তোমার জীবনের হিসাব চুকাতে হবে। তুমি আজকে যা ইচ্ছা তা তুমি করো, নারী পর্দা মানো না, চলো তোমার মতো। যুবতী নারী পরপুরুষের সাথে সম্পর্ক, চলো। নারী তোমার স্বামী দেশে নাই, পরপুরুষের উপর আসক্ত, চলো। আল্লাহ বলেন দুনিয়াতে তোমাকে ধরব না, স্বাধীনতা দিলাম। যেই দিন আমি তোমাকে ধরব সেদিন আমি হব বিচারক, তুমি হবে আমার সামনে আসামি। তোমার এক কদম ডানে বামে সামনে পিছনে নড়ার ক্ষমতা থাকবে না। কথাটা বললেন কে? আরেকটু জোরে বলেন আল্লাহ। পৃথিবীর ভিতরে আজকে সুদকুর ঘুষকুর নামাজি বেনামাজি সবাই এক কাতারে চলে, একই বাজারে বাজার করে, একই সমাজে বসবাস, ভালো মন্দ সবাই। আল্লাহ বলেন একটা দিন আসবে ভালো থেকে মন্দটাকে, মন্দ থেকে ভালোটাকে আমি আল্লাহ সেদিন জুদা করে ফেলবো। আটা দিয়ে খামিরা গুড়লে রুটি বানানোর জন্যে যদি আটার ভিতরে চুল দেখা যায়, চুলটা যেমনিভাবে টান দিয়ে মানুষে ছিঁড়ে ফেলে, চুলের জায়গায় খামিরার জায়গায়, আল্লাহ বলেন হাসরের ময়দানে যেদিন আমি বিচারক হব, সমাজে আজকে যারা ভালো মানুষ আর মন্দ মানুষ, আমি আল্লাহ অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন ভালো মানুষ থেকে মন্দ মানুষগুলো আজকে পৃথক হয়ে যাও। নারী থেকে স্বামী, স্বামী থেকে নারী, রাজা থেকে প্রজা, প্রজা থেকে রাজা, সমাজের নামাজি থেকে বেনামাজি, সুদকুর থেকে ভালো মানুষ, রোজাদার থেকে বেরোজগার। দুনিয়াতে এক পাতিলাই খাবার খেয়েছিলে ভালো মন্দ সবাই, আজকে হাসরের ময়দানে এক কাতারে থাকতে পারবে না। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, আল্লাহ বলেন একটা দল হবে ডানপন্থী, তারা হবে জান্নাতের মেহমান, আরেকটা দল হবে বামপন্থী, তারা হবে জাহান্নামের আসামি। কথাটা কার? আরেকটু জোরে বলেন কার? ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনিহি। মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর লিখতে গিয়ে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হাদিস খানা উল্লেখ করলেন, মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহ পাক 7টা আকাশকে বটে রুটির মতো ডান হাতে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আটার রুটি খাননি, বটে ভিতরে গুড় দিয়ে সবজি দিয়ে খান কিনা? ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনি, আমার আল্লাহ 7টি আকাশকে বটে তিনার ডান হাতের তালুতে নেবেন। ওয়া ইয়াতবিল আরদিনা বিশিমালিহি, আল্লাহ পাক 7টি জমিনকে তিনার বাম হাতের তালুতে উঠাবেন। সমগ্র পৃথিবীটাকে আল্লাহ সংকুচিত করবেন, পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর কিছু থাকবে না।
সমতল ময়দান বানিয়ে আল্লাহ সংকুচিত করবেন, 8 জন ফেরেশতার কাঁধে আল্লাহর কুরসিটাকে দিয়ে আল্লাহ জমিনে অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতফিস সামাআ বিয়ামিনিহি। নবী বলেন আমার আল্লাহ 7টি আকাশকে তিনার ডান হাতের তালুর মধ্যে নেবেন, 7টি জমিনকে আমার আল্লাহ তিনার বাম হাতের মধ্যে নিয়ে একটা ঘোষণা দিবেন, আনাল মালিক। আল্লাহ বলবেন আজকের দিনে আমি হলাম বাদশার বাদশাহ। আইনা মুলুকুদ দুনিয়া, কোথায় দুনিয়ার বাদশা, কোথায় দুনিয়ার রাজা মহারাজা, কোথায় আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দুনিয়ার অহংকারীরা, কোথায় দুনিয়ার প্রতাপশালীরা। আমি বাদশার সামনে দাঁড়াও, আমি আল্লাহ আজকে তোমাদেরকে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন দুনিয়ার রাজা মহারাজা কোথায়, যারা ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপর জুলুম করেছিলে, যারা দায়িত্ব পাওয়ার পরে মানুষের উপর মিথ্যা মামলা দিয়েছিলে, যারা পৃথিবীর মধ্যে ক্ষমতা রাজত্ব পাওয়ার পরে মানুষের উপর অত্যাচার জুলুম করেছিলে, যারা টাকা পয়সা পাওয়ার পরে সাধারণ মানুষের উপর অহংকার করেছিলে, ডিগ্রি অর্জন করার কারণে অশিক্ষিত মানুষের উপরে তুমি অহংকার করেছিলে, লাঠির পাওয়ারের কারণে দুর্বল মানুষের উপরে তুমি অহংকার করেছিলে, সালাম দিলে সালামের জবাব দাও নাই, তুমি অহংকার করেছিলে, টাকা পয়সার কারণে রাস্তাঘাটে বাজার হাটে সিনা উঁচা করে তুমি চলতে মানুষকে গনতে না। আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার অহংকারীরা কোথায়, আমার সামনে দাঁড়াও, আমি আল্লাহ আজকে তোমাদেরকে দেখতে চাই। এরকম অহংকারী আছেনি? আমাদের দেশে আছে, আপনাদের দেশে নাই। কয়েকটা টাকার মালিক হইলে এখন আর চোখে মানুষ লাগে না, আসেনি? আসেনি? চেহারা সুন্দর, কালো চামড়ার মানুষকে ঘৃণা করে, একটু ডিগ্রি আছে, আপন চাচাতো ভাই হয়তো লেখাপড়া করতে পারে না, সংসারের অভাব অনটনের কারণে তাকে পাশের চেয়ারে বসতে দেয় না। এই রকম লাঠির পাওয়ার আছে, ক্ষমতা আছে, এমপি সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবের ড্রাইভার অথবা শালা লাগে, অথবা তার সাথে কোনো একটা সম্পর্ক আছে, এখন তার পাওয়ারে রাস্তায় চলা যায় না, হাঁটা যায় না। এরকম অহংকারী আছে না? নাই। আল্লাহ ডাকবেন, আইনাল মুতাকাব্বিরুন, কোথায় তোমরা? হাদিসের মধ্যে লেখে অহংকারীদেরকে আল্লাহ লাল পিঁপড়ার একটা দেহ দিয়ে দাঁড় করিয়ে মানুষের পায়ের নিচে ফেলে হাসরের ময়দানে আল্লাহ পদদলিত আর অপমান করবেন। কারণ অহংকারীরা দুনিয়ার মধ্যে গর্দান উঁচা করে চলে। আল্লাহ বলেন তোর গর্দান হাসরের ময়দানে মানুষের পায়ের নিচে ফেলে আমি আল্লাহ পদদলিত করে তোর অহংকারকে মিটিয়ে দিব। কথাটা কা? পৃথিবীতে পিপিলিকা আছে 12,600 প্রজাতি। বলেন কত প্রজাতি? কথা বলেন, কথা বলেন, কত প্রজাতি? পৃথিবীতে 12,600 প্রজাতির পিঁপড়া আছে। 4 বর্ণের পিঁপড়া, হলুদ বর্ণের, লাল বর্ণের, কালো বর্ণের, বাদামি বর্ণের। তার ভিতরে লাল বর্ণের পিপিলিকা সবচাইতে ছোট হয়। কিতাবের মধ্যে লেখে লাল বর্ণের ছোট পিঁপড়ার আকৃতি দিয়ে আল্লাহ অহংকারীদেরকে উঠিয়ে জাহান্নামীদের পায়ের নিচে ফেলে পদদলিত করে অপমানিত করবেন। কেন? দুনিয়াতে তুই অহংকার করেছিলে। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আজকের দিনে আমি হলাম বিচার দিবসের মালিক। কথাটা কে বলেছেন? আল্লাহ রাসূল বলেন শুনো, আমার আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন, প্রত্যেকটা মানুষকে আপন আপন কবর থেকে আমার আল্লাহ উলঙ্গ করে উঠাবেন। আল্লাহু আকবার বলেন। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। বুখারীর বর্ণনা, আমার নবী বলেন প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ আপন আপন কবর থেকে উলঙ্গ করে উঠাবেন। মানুষের দেহের ভিতরে কোনো জামা থাকবে না, মানুষের দেহের ভিতরে কোনো জুতা থাকবে না। একটা পুরুষ যেমনি ভাবে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে খতনাবিহীন, এরকম খতনাবিহীন অবস্থায় মানুষগুলা কবর থেকে দাঁড়াবে। আম্মা জানা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারী পুরুষ, মা সন্তান, স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে দাঁড়াবে নবী গো। একজন পুরুষকে আর একজন নারীর দিকে তাকাবে না, নারী কি পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না, লজ্জা হবে না। বুখারীর বর্ণনা, নবীজি বলেন ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। হে আয়েশা, এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ সেদিন কায়েম করবেন রে, কে নারী আর কে পুরুষ, কার দেহে জামা আছে আর কার দেহে জামা নাই রে আয়েশা। এই খেয়ালটুকু সেদিন থাকবে না, মানুষ তার খেয়াল হারিয়ে ফেলবে। লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন।
তিরমিজির বর্ণনা, নবী বলেন প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করিয়ে রাখবেন। দুনিয়ার 24 ঘন্টায় একদিন হয়, আমার আল্লাহ একটা দিন মানুষকে দাঁড় করাবেন, তবে দুনিয়ার 24 ঘন্টার মতো হবে না। আল্লাহ বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ একটা দিন হবে। ওই দিন আল্লাহ হবে বিচারক, আর মানুষগুলাকে দুইটা পায়ের পাতার উপরে উলঙ্গ করে দাঁড় করাবেন কে? আমার নবী বলেন আয়েশা, সেদিন প্রত্যেকটা মানুষ তার জীবন নিয়ে চিন্তায় পড়ে থাকবে। আজকে যদি একটা কুলের বাচ্চা বাবা জ্বর আর ঠান্ডা হয়, মা জননী সারা রাত্র ঘুমায় না। আমার কুলের বাচ্চাটার যদি সর্দি হয়, আমি বাবাও অফিস আদালত করে শান্তি লাগে না। কারণ দুনিয়ার সমস্ত স্বপ্ন আমার কুলের বাচ্চাটাকে নিয়ে। আজকে মা 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 তার কুলের একটা বাচ্চার যদি ঠান্ডা লাগে, জ্বর উঠে, মার ঘুম হারাম হয়ে যায়। নিজের একটা সন্তান যদি বিপদে পড়ে, বাবা বাড়ি বেচে, বাবা ঘর বেচে, জমি বেচে, এমনকি বাবারা মানুষের বাড়িতে গিয়ে ভিক্ষা করে, তারপরও নিজের কলিজার টুকরা বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করে। মা না খাইয়া বাচ্চাটারে খাওয়া। মানুষের বাড়িতে বেড়াতে গেলে কেউ যদি নাস্তা দেয়, মা একটু খায়, আর একটু শাড়ির আঁচল দিয়া বাইদা ছোট্ট বাচ্চাটার জন্য বাড়িতে নিয়ে আসে। তো মায়া, মমতা, প্রেম, ভালোবাসা। কোন মায়ের পেটের বাচ্চা যদি বাবা পানির মধ্যে শুকিয়ে যায়, 9 মাস 10 মাস হয়েছে, বাচ্চা ডেলিভারি হয় না, গাইনি বিশেষজ্ঞ তার আলতা করে বলে, শুনো, বাচ্চা বাঁচাইবা নাকি মারে বাঁচাইবা? যখন মার কানে কানে গিয়া কথাটা বলে, ডাক্তার তো বলেছে তুমি বাঁচতে চাও না, বাচ্চা বাঁচতে চাও। মা ডাক্তারকে ডাইকা বলে, ডাক্তার সাহেব শুনেন না, এই কথাটা যদি আমার স্বামী শুনে, তাহলে আমার স্বামী আমাকে মরতে দিবে না। আমার মা বাবা যদি শুনে, আমার মা বাবা আমার ব্যাপারে সিদ্ধান্ত দিবে না। আমার ভাই বোন যদি এই ব্যাপারে জানে, আমাকে সিদ্ধান্ত নিতে দিবে না। ডাক্তার সাহেব, আপনার হাতে পায়ে ধরি আমি আপনার কাছে একটা ওসিয়ত করি, অপারেশনের টেবিলের মধ্যে নিয়ে আমারে আপনি মারবেন, তারপর আমার কলিজার বাচ্চাটার যেন কিছু না হয়। আমি মা মারা যাই, এতে কোনো দুঃখ নাই, আমার পেটের 7 রাজার ধন যেন দুনিয়ার আলো দেখতে পায়। আল্লাহু আকবার বলেন। মা 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 বাচ্চারে জন্ম দিয়া 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়াইয়া, বাবা যদি অসুস্থ হয়, বাচ্চার জন্য জমি জামা বিক্রি কইরা, ভিক্ষা কইরা সন্তানটারে লালন পালন করে, তো মায়া আর মমতা। নবী বলেন এমন একটা দিন আসবে রে হাসরের ময়দান, সেদিন আপনার মাও তার কলিজার টুকরা সন্তানের কথা ভুলে যাবে। সেদিন বাবা তার সন্তানের কথা ভুলে যাবে, বন্ধু বন্ধুর কথা সেদিন ভুলে যাবে। 2টা কদমের উপরে দাঁড় করাই আমার মালিক যখন 5টা প্রশ্ন করবেন, ওয়ান উমরিহি ফিমা আফনা, বান্দারে গোটা জীবনের হিসাব মিলাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, হে মানুষ তোমার যৌবনকালের হিসাব দাও। সম্পদ কিভাবে উপার্জন করেছো হিসাব মিলাও, উপার্জিত সম্পদ কিভাবে ব্যয় করেছো হিসাব মিলাও, যতটুক জানতে শুনতে কতটুক আমল করেছো হিসাব দাও। হিসাব দেওয়া মানুষের পক্ষে সম্ভব না। মেশকাত শরীফের বর্ণনা, নবী বলেন যার পাপ যত বেশি হবে তার ঘাম তত বেশি দেহ থেকে বের হবে। এক শ্রেণীর পাপিষ্ঠ মানুষের ঘাম হবে তার হাঁটু সম পরিমাণ, এক শ্রেণীর পাপিষ্ঠ মানুষের ঘাম হবে তার কোমর সম পরিমাণ, এক শ্রেণীর পাপিষ্ঠ নারী পুরুষের ঘাম হবে তার সিনা পরিমাণ। যেই সমস্ত যুবকেরা আজকে আল্লাহ রাসূল মানে না, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা নেশার মধ্যে আসক্ত, যৌবনের তাড়না, আজকে আল্লাহ রাসূল মানতে চায় না। যেই সমস্ত নারীরা পর্দা মানে না, যেই সমস্ত নারীরা কুরআন তেলাওয়াত করে না, যেই সমস্ত নারীরা আল্লাহ রাসূলের বিধান মানে না, যেই সমস্ত নারীরা পেট পিট বের করে রাস্তাঘাটে চলে পরপুরুষের সাথে গোপন সম্পর্ক, এই সমস্ত নারীগুলোও সেদিন গামতে 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 গামের সাগরে দৌড়াবে। হিসাব মিলানো সম্ভব না। আল্লাহ পাক বলবে হিসাব না দিয়ে লড়তে পারবা না। তখন আল্লাহর দরবারে একটা আরজি জানাবে, মালিক আমার মা বাবা বন্ধু বান্ধব আপনজন হাসরের ময়দানে আছে গো, একটু সুযোগ দাও না, গিয়ে আজকে সাহায্য পাই কিনা। আল্লাহর কোরআন বলে না না, সেদিন কেউ সাহায্য করবে না রে, বরঞ্চ তোমার চেহারাটা দেখে তোমার মাই আগে দৌড়ে পালিয়ে যাবে। আল্লাহ
আল্লাহ বলছেন এটা কোন মোল্লা মৌলবী আমার কথা না, আল্লাহর কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন ফাররা ইয়াফিরু, বেগে যাওয়া। আল্লাহ পাক প্রথমে এখানে শব্দ আনলেন আখুন, ভাইয়ের। আল্লাহ পাক কেন ভাইয়ের কথাকে বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন পরিবারের ভিতরে ভাই ভাইয়ের যে একটা রক্তের বন্ধন আছে বড় গভীর হয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, প্রথমে দৌড়িয়ে ভাইয়ের কাছে যাবে। হে আমার ভাই, দুনিয়াতে যদি মুসিবতের মধ্যে পড়ে যেতাম তুমি তো আগে দৌড়িয়ে আমার পাশে যেতে রে। আজকে আমি মুসিবতে পড়ে গেলাম, তুমি একটু সাহায্য করো না। আল্লাহ বলেন ফাররা ইয়াফিরু, বেগে যাওয়া। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই পালিয়ে যাবে, দৌড়িয়ে পালাবে। ও উম্মিহি ওয়া আবি, মা বাবা পালাবে। ও সাহিবাতিহি ওয়া বানিহি, তার প্রিয়তমা স্ত্রী ভেগে যাবে। হে যুবক বন্ধু, যেই বিবির জন্য আজকে মা ছেড়ে দিলা, যেই বিবির ভালোবাসায় বাবা ছেড়ে দিলা, যেই বিবির ভালোবাসায় বুড়া মা বাবাকে চোখ থেকে পানি জড়াইলা, যেই বিবিকে ভালোবাসা জুদা হইয়া মা বাবার এখন আর খবর নাও না, তোমার প্রিয়তমা বিবি মুসিবতের দিন তোমাকে চিনবে না। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? এখন কেউ পাশে দাঁড়াবে না, দৌড়িয়ে যাবে বন্ধুর কাছে। লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম, যদিও চোখে চোখ পড়বে, অন্তরঙ্গ বন্ধু বলবে আমি তোমাকে চিনি না, সে নিরাশ হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা কেউ সেদিন পাশে দাঁড়াবে না। আমার আল্লাহর দরবারে মুক্তি পাবো কিভাবে গো নবী? আমার নবী বলেন উম্মত রে, যদি তুমি নামাজওয়ালা হতে পারো, যদি তুমি আম্মা আব্বার খেদমত করেনেওয়ালা হতে পারো, যদি তুমি কোরআনের আশেক হতে পারো, আমি নবীর ঘর কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক হয়, আমি নবীর ওয়ারিস উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র আলেম উলামার সাথে যদি তোমার সম্পর্কটা ভালো হয়, আমি নবীর সুন্নত তরিকাতে যদি তুমি গলার মালা বানাও, টেনশন করবা না। হাসরের ময়দানে সবাই ভুলে গেলেও রহমতের নবী উম্মতকে ভুলবো না। তিনটা জায়গায় আমি নবী দৌড়াতে আরম্ভ করব। আমার গুনাহগার যতক্ষণ পর্যন্ত না জান্নাতে যাবে, আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যেই মানুষটা নবী কামলেওয়ালার সুন্নতকে গলার মালা বানাই, টয়লেটে যাওয়ার সময় বাম পা দিয়ে দোয়া পড়ে নবীর সুন্নাত, টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দোয়া পড়ে নবীর সুন্নাত। মা বোনেরা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে বলে শুরু করে নবীর সুন্নাত। বড়রা ছোটদেরকে স্নেহ করে নবীর সুন্নাত, ছোটরা বড়দেরকে সালাম দেয়, সম্মান করে, তাজিম করে নবীর সুন্নাত। সমাজের মানুষগুলা উলামায়ে কেরামকে সম্মান করে, গালমন্দ করে না, দ্বন্দ্ব করে না, আলেম উলামার সাথে হিংসা রাখে না, আলেম উলামার সাথে কটূক্তি করে না। আলেম উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, তাদেরকে সম্মান দিয়ে কথা বলে। নবীর ঘর মাদ্রাসার সাথে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে যারা সাহায্য করে নবীর সুন্নাত। নবী বলেন তোরে বলবো না, তোরে বলবো না। বুখারীর বর্ণনা, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবীজি শাফাআতের পাওয়ার পরে তিনটা জায়গায় পাওয়ার নিয়ে উম্মতকে তরানোর জন্য দৌড়াদৌড়ি করব। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন না শুনো, আল্লাহর সাথে আমার একটা চুক্তি হয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন বন্ধু, যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আমি বিচার কার্য শেষ করব না। সুবহানাল্লাহ বলেন। আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোথায় তালাশ করব? নবী বলেন আনাস, আমাকে ইনদাল ফুলসিরাত, ফুলসিরাতের কিনারায় গিয়ে তালাশ করবে রে। নবী গো, ফুলসিরাতের কিনারায় গিয়ে যদি আপনার মুলাকাত না পায়, নবী বলেন আনাস রে, আমাকে মিজানের কিনারায় গিয়ে তালাশ করবে। নবী যদি মিজানের কেল্লায় গিয়ে না পাই, আমার নবী বলেন আনাস রে, একটা জায়গায় আমারে পাইবে, হাউজে কাউসারের কিনারায়। আমার আল্লাহ হাউজে কাউসারের মালিকানা আমার হাতে দিলেন। হাউজে কাউসারের মালিক হলেন আমার আল্লাহ। হাউজে কাউসারের মালিকানা চাবিটা দিলেন আল্লাহ আমি বন্ধুর হাতে। এই চাবিটা আমার আল্লাহ আদম নবীকে দেয় নাই, মুসা নবী